ওকে, তাহলে আমরা যদি এই ব্যবধিটা চেক করি, তো যেখানে আমাদের -1 নিলে তো এটা লেস দেন জিরো আসে আমরা বুঝলাম। এখন যদি এর মাঝামাঝি একটা নেই, -1/2, -1/2 নিলেও তো আমাদের পুরোটা আলটিমেটলি মাইনাসই আসবে। ওকে, তাহলে আমাদের এই ব্যবধির জন্য f'(x) এর মান আমাদের কি হচ্ছে? এটা হচ্ছে <<0 ওকে, তাহলে আমাদের আর একটা ব্যবধি এখানে আমরা নিতে পারবো, এই যে যখন হচ্ছে 0 থেকে বড়, 1/3 থেকে ছোট। এখন 0 থেকে বড়, 1/3 থেকে ছোট, 1/3 থেকে ছোট এরকম কি মান হইতে পারে? 1/4। তাহলে 3 × 1/4 -1, তার মানে 3/4। এটা তো মানে সম্ভবত মাইনাসই তো আসে না, কারণ 3/4 হচ্ছে 1 থেকে ছোট, ছোট -1, এটা মাইনাসই আসবে। এখন তুমি মানে 0 থেকে বড়, 1/3 থেকে ছোট, যে কোনো একটা মান নিয়ে এখানে চিন্তা করতে পারো, এটা দেখবে যে মাইনাসই আসে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? এখানেও f'(x) হচ্ছে <<0। আবার আর একটা ব্যবধি এখানে হইতে পারে, যেটা হচ্ছে 1/3 থেকে বড়, 1 থেকে ছোট। এই ব্যবধিতে আমাদের f'(x) এইখানে কি হবে? 1/3 থেকে বড়, তো 1/3 থেকে বড়, 1 থেকে ছোট, তো আমাদের এইরকম কি আছে? হাফ। হাফ নিলে 3/2, মানে 1.5 -1 প্লাস, তাহলে এটা হবে প্লাস। আবার যখন হচ্ছে যে 1 থেকে বড় এবং 2 এর ছোট অথবা সমান, তো 1 থেকে বড়, 2 এর ছোট অথবা সমান, তুমি যদি 2 নাও তাহলে 2 নিলে এটা প্লাস হবে। 1 থেকে বড় যে কোনো একটা সংখ্যা নিলে এইখানে আমাদের এটা কি হবে? এটা সবসময় প্লাসই হবে, তাহলে এটা হচ্ছে প্লাস। তো এখন আমাদের যে এই ব্যবধিটা প্রশ্নের মধ্যে দেওয়া, ওই ব্যবধিতে আমাদের চেক করতে বলছে কোথায় ক্রমবর্ধমান কোথায় ক্রমহ্রাসমান। তাহলে আমাদের প্রথম দুইটার জন্য ক্রমহ্রাসমান, অথবা এই যে আমাদের প্রথম দুইটাতে ফাংশনটা বৃদ্ধি হ্রাস পাবে, এবং পরের দুইটাতে ফাংশনটা বৃদ্ধি পাবে। তাহলে এই দুইটাতে হচ্ছে আমাদের হ্রাস পায়, আর এই দুইটাতে হচ্ছে বৃদ্ধি পাবে। ওকে, তাহলে আমরা এখানে এই দুইটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এই যে আমাদের প্রথম দুই- দুইটা ব্যবধিকে আমরা যদি একসাথে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারবো -1 থেকে বড় অথবা সমান, এবং এটা আমাদের কত পর্যন্ত? 1/3 পর্যন্ত, 1/3 থেকে ছোট। এই যে প্রথম দুইটাকে আমরা চাইলে কিন্তু একসাথে এইভাবে লিখতে পারি, এটা বুঝছো? এত ব্যবধিতে হ্রাস পায়, এবং আমরা পরের দুইটাকে আমরা কিভাবে লিখতে পারবো? একটা হচ্ছে, এবং আমরা পরের দুইটাকে লিখতে পারবো 1/3 থেকে বড়, 2 এর থেকে ছোট অথবা সমান, এই ব্যবধিতে বৃদ্ধি পায়। এটা বুঝছো ম্যাথটা? এটা হুম, হচ্ছে বুঝছি। অ্যান্সার। এই যে এখন এগুলো করবা, এই তিনটা সেম ম্যাথ, আর এবং এখানে শেষেরটা হচ্ছে, এখানে দেখাইতে বলছে যেহেতু ক্রম বর্ধমান সব সময়, তাহলে এটা আমাদের এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। এই যে আমরা শুরুতে যে
ম্যাথটা করলাম যে এখানে সবসময় এক্স এর যে কোনো মানের জন্যই এটা প্লাস আসবে এমন ভাবে দেখাইতে হবে, তাহলে এটা সবসময় ক্রমবর্ধমান হবে। ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। ওকে, তো আমরা এখন 9.A শুরু করব। এটা হচ্ছে আমাদের লিমিটেড চ্যাপ্টার। ওকে, তো লিমিটেড চ্যাপ্টার শুরু করার আগে আমাদের লিমিটের বেশ কিছু সূত্র আমাদের জানতে হবে। এইটার হচ্ছে যে আমাদের ফুল ফর্ম হচ্ছে লিমিট, LIMIT। এটা হচ্ছে লিমিট, আর এটাকে আমাদের এই যে ম্যাথ করার সময় LIM লেখা হয়। তাহলে এটা হচ্ছে লিমিট এক, এই চিহ্নের নাম হচ্ছে টেন টু। টেন্স টু মানে হইতে চায়, বাট মানে পুরোপুরি না। টেন্স টু মানে বাংলা হচ্ছে হইতে চাওয়া। তো এইখানে লিমিট এক্সটেন্স টু এ বলতে বোঝায় যে, আচ্ছা, এক্সটেন্স টু এ, অথবা আমাদের এইখানে ম্যাথ গুলাতে যে বিভিন্ন সংখ্যা দেয়া আছে, এক্স টেন্স টু টু। এক্স টেন্স টু টু দ্বারা এখানে বোঝায় যে এক্স এর মান 2 এর খুবই কাছাকাছি। এখন এইটা আমাদের ঋণাত্মক দিক থেকেও এখানে কাছাকাছি হইতে পারে, অথবা ধনাত্মক দিক থেকেও এটা কাছাকাছি হইতে পারে। এখন ঋণাত্মক দিক থেকে কাছাকাছি হওয়া বলতে বোঝায় যে 1.99999 সামথিং, যেটা 2 এর অনেক কাছাকাছি। অথবা এটা ধনাত্মক দিক থেকে 2.00001 এইরকম কোনো মান প্রকাশ করে। ওকে, তো এখন এইগুলো নিয়ে অনেক বিস্তারিত ডিসকাশন আর কি আছে, ওইগুলো আমাদের জেনে লাভ নাই। এখন আমাদের ম্যাথের জন্য যতটুকু লাগে আমরা অতটুকুই শিখবো। ওকে, আচ্ছা, সূত্রগুলো আগে লিখে নাও, তারপরে আচ্ছা, সূত্রগুলো একসাথে কই আছে এগুলো? সাইন এক্স বাই এক্স, এক্স বাই সাইন এক্স। ওকে, একটা হচ্ছে লিমিট। আচ্ছা, দাঁড়াও, এগুলা এগুলা দেখি বইয়ের মধ্যে কত একসাথে আছে কিনা, তাহলে একবারে ওইটাই দিয়ে দেই। বইয়ের মধ্যে আচ্ছা নাই সম্ভবত, কথা আছে, লিখেই নাও এগুলা। এটা হচ্ছে এক্স টেন্স টু জিরো, সাইন এক্স বাই এক্স, এটার মান হচ্ছে ওয়ান। লিমিট এক্স টেন্স টু জিরো, টেন এক্স বাই এক্স, এটার মান হচ্ছে ওয়ান। লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স ডিভাইড বাই সাইন এক্স এর মান হচ্ছে ওয়ান। এক্স টেন্স টু জিরো, এক্স ডিভাইড বাই টেন এক্স এর মান হচ্ছে ওয়ান। ওকে,
এরপরে হচ্ছে আমাদের x-1 ডিভাইড বাই এক্স। এইটার মান হচ্ছে 1। এগুলো লিখে নাও তাহলে। x টেন্স টু a, x টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n, লিমিট x টেন্স টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইড বাই x মাইনাস a। এটা হচ্ছে a ইন্টু, না, n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। এইটা লিখে নিচ্ছ এগুলা? না, দাঁড়া। আচ্ছা, লিখে নাও। এটার মান হচ্ছে ই। তো এখন এইখানে আমাদের যদি দুইটা ফাংশনের মধ্যে মানে যোগ অথবা বিয়োগ আকারে থাকে, তাহলে আমরা দুইটা ফাংশনকে ভিন্ন ভিন্ন ভাবে লিমিট দিয়ে লিখতে পারবো। এবং এটা গুণ এবং ভাগের ক্ষেত্রেও সেম জিনিসটাই হবে। যে যদি এখানে গুণ থাকে অথবা ভাগ থাকে, যে আমাদের দুইটা ফাংশন গুণ অথবা ভাগ আকারে আছে, তাহলে আমরা এখানে সেম কাজটাই করতে পারবো। এটা ফাংশন গুণ, আর একটা ফাংশন, অথবা এখানে ভাগ থাকলে ভাগ। লিখে নিয়েছো এগুলো? হ্যাঁ, নিছি। আচ্ছা, আচ্ছা, wait, এগুলো দেখে যে আছে। হ্যাঁ, এখন আমাদের এই লিমিটের আর একটা এখানে আমাদের বেসিক নিয়ম আছে, এটা এমনিতে এটা জেনে রাখো। যদি লিমিটেড, যেটা লিমিট এক্সটেন্স টু, যেটা দেয়া আছে ওইটা আমাদের মেইনলি যেটা মেইন ফাংশন, ওই ফাংশনের এক্স এর জায়গায়
আমাদের এক্স টেন্স টু যেটা দেয়া থাকে ওইটা এক্স এর জায়গায় ওইটা বসাইতে হয়। যেমন এই যে লিমিট এক্স টেন্স টু 1, এটা হচ্ছে এক্স কিউব মাইনাস 3x প্লাস 2 ডিভাইড বাই এক্স মাইনাস 1 স্কোয়ার, এটা আছে। তো এখন আমরা এখানে আমাদের যে মেইন ফাংশনটা দেওয়া অর্থাৎ এক্স এর যে ফাংশনটা দেওয়া এক্স কিউব মাইনাস 3x প্লাস 2 ডিভাইড বাই এক্স মাইনাস 1 স্কোয়ার। তো এই ফাংশনে আমরা এক্স এর মান এখানে বসাবো, যে এখানে এক্স এর মান হচ্ছে 1, মানে যেটা টেন্স টু দেয়া আছে আর কি। তো সবসময় এই মানটা এখানে বসানো যাবে না। তো কোন সময় এখানে এই বসানো যাবে, কোন সময় বসানো যাবে না, এটা হচ্ছে এক্স এর মান বসানোর পরে যদি আমাদের ফাংশনের মানটা আনডিফাইন্ড আসে অথবা যদি অসংজ্ঞায়িত আসে, সেই ক্ষেত্রে আমাদের এখানে এক্স এর মান বসানো যাবে না। তাহলে আমাদের এটাকে আরো একটু ক্যালকুলেশন করে এমন একটা ফর্মেটে নিয়ে যেতে হবে যে এখানে এক্স এর মান যে বসাইলে এর একটা যে কোনো একটা সাংখ্যিক একটা ভ্যালু আসবে, ইনফিনিটি আসবে না। তো দেখো, এই অবস্থায় তুমি যদি এখানে এক্স এর জায়গায় 1 বসায় দাও, নিচে কিন্তু 1 - 1 অর্থাৎ 0 চলে আসবে। তো যে কোনো কিছুর নিচে 0 চলে আসা মানে কিন্তু এটা ইনফিনিটি বা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে এই অবস্থায় এখানে এটা বসানো যাবে না। তাহলে আমরা এখন এটাকে কি করব, এটাকে আমাদের হচ্ছে যে একটু ভাঙায় নেওয়া লাগবে আর কি। তো আমরা যদি এইটাকে ভাঙায় নিতে চাই, এটাকে ভাঙাইলে কি আসে? আচ্ছা, একটা কাজ করো, এটাকে 0 ধরে এটার অ্যান্সার গুলো বের করো তো। এটা করছো? না, একটু দাঁড়াও। নাহলে এখানে নর্মালি ভাঙতে গেলে অনেক অনেক টাইম লাগবে আর কি। আচ্ছা, তাড়াতাড়ি করো, আমার কাছে আমি ক্যালকুলেটর নিয়ে আসিনি আর কি এই, ঢাকা থেকে। একটা হচ্ছে x1 3 হুম। 0, তুই দিয়েছিলে বেশি হয়। 0 লাল আসে? x2 লাল হচ্ছে 0। লাল হুম। না, 0 তো আসবে না। এখানে 0 এখানে কিভাবে আসে? মানে তোমার এই এক্স এর মান যদি 0 আসে তাহলে তো এ- এটা কি আমাদের সিদ্ধ হবে? মানে তুমি এখানে এখানে খেয়াল করো, এক্স ইজ ইকুয়াল টু 0 বসালে কি এখানে ডান পাশ বাম পাশ মিলে? এক্স ইজ ইকুয়াল টু 0 বসালেই তো ওই বাম পাশে 2 থেকে যায়। মানে এখানে তোমার অ্যান্সার আসবে 3টা, এবং 3টা এখানে বসাইলেই অ্যান্সার 0 আসবে, কারণ আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড হচ্ছে 0। তো এখানে অ্যান্সার 0 আসবে না। এটা আবার এটা ক্যালকুলেশন করো। আচ্ছা, এইখানে দাঁড়া, আবার করি। 2 তো একটা আসবে শিওর, 2 আসবে। আর একটা 1 আসার কি চান্স আছে? তো দেখো, 2 1 অথবা -1 এই টাইপের কিছু আসবে।
এগুলো করতে তো এত সময় লাগানো যাবে না। মানে তুমি তো এগুলো শিখতেছো যাতে তোমার পরীক্ষায় কম সময় লাগে এগুলো ক্যালকুলেশন করতে। এগুলাতে যদি বেশি সময় লাগে। আচ্ছা, একটা হচ্ছে -1, হুম। x1 হচ্ছে -1, x2 1, আর আর কো আসে x1 আর x2। না, এই তুমি এখানে কিউব ইনপুট দিছো। এখানে কিউব দিলে তো এখানে তোমার অবশ্যই তিনটা অ্যান্সার আসবে, একটা টু আসবে। তুমি এটা পরে দেখিও এটা, একটা +1 - 1 একটা টু আসবে। এক্স কিউব যেহেতু আছে এখানে আচ্ছা, অ্যান্সার তো দুইটা আসবে না, এখানে তো অবশ্যই এখানে তিনটা অ্যান্সার আসবে। ওকে। তো এখন আমরা এটাকে জিরো ধরে এক্স এর এই তিনটা মান পাইলাম। তাহলে আমাদের এই রাশিটার আমরা চাইলে এটা কিভাবে লিখতে পারবো? এই যে +1 - 1 আমাদের কই থেকে আসবে? x² -1 থেকে আসবে, আর একটার অ্যান্সার যে টু, এইটা আসবে x - 2 থেকে। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের এই সমীকরণের দুইটা উৎপাদক। সো এর জন্যই আসলে এটা সলভ করতে বলা, যে এই দুইটা এই সমীকরণটাকে ভাঙলে আমাদের কি কি পাবো আর কি। তো দেখো, তাহলে এই সমীকরণকে আমরা এখানে ভাঙলে পাইতেছি x - 1 স্কোয়ার আর একটা x+2, আর এখানে নিচে তো x - 1 স্কোয়ার। তো এখানে x টেন্স টু 1, এই যে x - 1 স্কোয়ার এটা এটা বাদ, তাহলে এখানে থাকছে শুধুমাত্র x+2। এখন দেখো, এখন আমরা এটাকে একটু লঘুকরণ করার পরে যেটা আসলো x+2, তো ওইখানে আমরা যদি লিমিটের মানটা অর্থাৎ x এর মান বসায় দেই তাহলে কিন্তু আমাদের নিচে কোথাও জিরো আসতেছে না। তো যদি এমন ফরম্যাট আসে যে এখানে মান বসাইলে ইনফিনিটি আসার সম্ভাবনা নাই, তাহলে আমরা সেইখানে মান বসাইতে পারবো। তাহলে এখানে হবে 1 + 2 3। এখন আমরা যখন মান বসাবো তখন আর লিমিট লেখা লাগে না, তখন 1 + 2 মিলে 3 অ্যান্সার। এটা আশা করি বুঝছো। আচ্ছা, এর পরেরটা হচ্ছে লিমিট x টেন্স টু ইনফিনিটি, এইখানে x² এখন দেখো এখানে এক্স এর মানই দেওয়া ইনফিনিটি। এখন এইখানে ইনফিনিটি কি এখানে বসানো যাবে? ইনফিনিটি কিন্তু এখানে বসানো যাবে না। আমরা যদি এখানে ইনফিনিটি বসাই তাহলে আমাদের লব এবং হরে দুই জায়গাতে ইনফিনিটি আসবে। তো তাহলে এখানে বসানো যাবে না কিন্তু। এবং এটা এটা মাথায় রাখবা যে যে সকল ম্যাথে লিমিট ইনফিনিটি আছে ওই সকল ম্যাথে এক্স এর সবচেয়ে বড় ঘাতটা এখানে কমন নেওয়া লাগবে। এখন এখানে এক্স এর সবচেয়ে বড় ঘাত এইখানে কমন নিলে আমাদের লাভ কি হবে? আমরা যদি লব এবং হরে দুই জায়গাতে এক্স এর সবচেয়ে বড় ঘাত এখানে কমন নিতে হবে। তো এখানে এক্স এর সবচেয়ে বড় ঘাত হচ্ছে যে আমাদের x²। আমরা যদি x² কমন নেই এখানে হবে 1, এইখানে হবে 3x/x²। তার মানে এটা কি হবে 3/x, আর এটা হবে 2/x²। সেম ভাবে এখানেও x² কমন নিলে এখানে থাকবে শুধুমাত্র 3। এইটা হবে 8x/x², বলতে x, আর এটা হচ্ছে 4/x²। এরকম আসতেছে। লিমিট x টেন্স টু 0, সরি জিরো না, ইনফিনিটি x² বাদ 1 + 3/x, আর এখানে 2/x², 8/x, 4/x²। এখন তুমি যদি এই এই অবস্থায় যদি আমরা এক্স এর জায়গায় ইনফিনিটি বসাই দেই তাহলে আমাদের লাভ কি হবে? এখানে খেয়াল করো, 3/ইনফিনিটি অথবা এরপরে 2/ইনফিনিটি স্কোয়ার, মানে এটা আলটিমেটলি ইনফিনিটি। তো যে কোনো কিছুকে ইনফিনিটি দ্বারা ভাগ করলে সেটা কি হয়ে যাবে? ইনফিনিটি দ্বারা ভাগ করলে হয় 0। তাহলে আমরা যদি এখানে ইনফিনিটি বসাই দেই তাহলে এটা হবে 3/ইনফিনিটি, এটা 2/ইনফিনিটি স্কোয়ার, মানে ওই ইনফিনিটি আসলে, কারণ এর তো কোনো মান নাই। তাহলে এটা 8/ইনফিনিটি, আর এটা 4/ইনফিনিটি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 1 প্লাস এটা 0,
0 + 0, আর এখানে 3, 0 + 0 মানে 0, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1/3। ওকে। ইনফিনিটির সাথে কিন্তু কোনো যোগ বিয়োগ অথবা গুণের ক্যালকুলেশন হয় না, কারণ যে কোনো সংখ্যাকে ইনফিনিটির সাথে যোগ বিয়োগ অথবা গুণ করলে সেটা ইনফিনিটি হয়, কিন্তু ভাগ করলে সেটা হয়ে যায় 0। লিমিট এক্স টেন্স টু 0, 1 - x - 1 ডিভাইড বাই এক্স। এখন দেখো, এখন আমরা এখানে ডিরেক্ট মান বসাইলে নিচে আমাদের 0 চলে আসে। এখন নিচে 0 আসা মানে এটা কিন্তু অসংখ্যায়িত, তো আমাদের এই এই অবস্থাতেও কিন্তু লিমিট বসানো যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, এইখানে তাহলে আমাদের এই টাইপের যেগুলা ম্যাথ আছে এগুলোকে সিম্পলিফাই করার ওয়ে কি বলতো? এই যে আমরা এই ফাংশনটাকে কিভাবে সিম্পলিফাই করব? এগুলা দেখে একটু বুঝতে হবে। এখন এইটার অনুবন্ধী দ্বারা আর কি গুণ করা লাগবে, লব এবং হরে। মানে এইখানে √1 - x - 1 এইটার অনুবন্ধী এটার কি হবে? 1 - x, এইখানে হবে +1, এইখানে আমাদের নিচেও +1 দ্বারা গুণ। তো এখন তাহলে আমাদের হচ্ছে a² মাইনাস b²। তাহলে এখানে 1 - x, এইখানে -1, নিচে x, √1 + x। এখন এইখানে আমাদের থাকবে উপরে -x, আর নিচে হচ্ছে x, এইখানে চলে গেলে এখানে -1, তাহলে থাকবে √1 + x। আচ্ছা, 1 + x কেন? এখানে তো রুটের ভিতর 1 - x ছিল। আচ্ছা দাঁড়াও, তাহলে এখানে সবগুলো জায়গাতে 1 - x হবে। ওকে। তো এখন আমরা যদি এখানে x এর মান বসাই দেই তাহলে আমাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। x এর মান এখানে বসাই দিলে কোথাও 0 কিন্তু আসবে না। তাহলে এখানে -1, নিচে √1 - 0 মানে 1, তাহলে এটা 1, এটা 1, তাহলে অ্যান্সার হচ্ছে -½ হ্যাঁ, এখন এটা এখানে খেয়াল করো। এটার জন্য আমাদের যে সূত্রটা লাগবে এটা হচ্ছে এই সূত্রটা, এই যে 6 নম্বর সূত্রটা যেটা লিখে দিচ্ছি। তাহলে লিমিট এক্স টেন্স টু a, এটা দেওয়া আছে। এখন দেখো, এখন এক্স এর জায়গায় তুমি যদি a বসাও তাহলে নিচে কিন্তু √a - √a চলে আসে, অর্থাৎ 0 চলে আসবে। অর্থাৎ এটা আমাদের হয়ে যাবে আনডিফাইন্ড, তো এটা কিন্তু এখানে এক্স এর মান বসানো যাবে না। তাহলে আমাদের এই টাইপের ম্যাথ গুলোতে যে সূত্রটা হবে ওই সূত্রটা আমরা যদি আরেকবার দেখি, এক্স টেন্স টু a, x⁴ n - a⁴ n, x - a,
এটা হচ্ছে n × a⁴n−1। এইটা হচ্ছে আমাদের এই টাইপের ম্যাথগুলোর জন্য সূত্র। তো লিমিট x টেন্স টু a, এখন দেখো উম, আমাদের নিচে এইখানে x−a, তাহলে এখানে এক্স বলতে √x, এ বলতে √a, এবং আমাদের এই সূত্র অনুযায়ী আমাদের এইখানে থাকতে হবে x⁴n। তো x⁴n মেলানোর জন্য আমার 5/2 কে এইভাবে লিখবো, আর a/2 কে a⁵5/2 কে লিখবো এইভাবে। তাহলে এক্স এর পাওয়ার হাফ মানে √x, সেম ভাবে এটা হচ্ছে √a, √x−√a। তাহলে এখানেও কিন্তু আমাদের চলে আসছে যে x⁴n−a⁴n x−a। ওকে, তাহলে এখন এই সূত্রটা, তো এখন তাহলে এখানে কিভাবে হবে? সূত্রটা হবে n সামনে আসবে, এখানে n কত? n হচ্ছে 5, n সামনে আসবে, a⁴n−1 মানে 5−1। তাহলে এটা 5 √a⁴, তো এটা কি হবে? এটা হবে 5a²। এটা বুঝছো ম্যাথটা? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন দেখো আমাদের সেম নিয়ম মানে বারবার আসতেছে। আমরা যদি এখানে বসাই, এক্স এর মান যদি আমরা 0 বসাই, তাহলে আমাদের কিন্তু নিচেই 0 আসতেছে। তো সেই ক্ষেত্রে আমরা এইখানে কিন্তু এটা বসাইতে পারবো না। তাহলে আমাদের এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। তো এটাকে সিম্পলিফাই করার ওয়ে হচ্ছে, উম, ওইটাকে এখানে কি করা যায়? ওকে, এখন দেখো এগুলো ম্যাথ একটু টাফ আর কি, মানে এগুলো অবশ্যই প্র্যাকটিস করা থাকতে হবে, তাহলেই পরীক্ষার হলে গিয়ে এগুলো মিলানো যাবে। আমরা যদি এখানে tan x আমরা যদি কমন নেই, সেই ক্ষেত্রে এটা চলে আসবে sin x/tan x। এখন দেখো sin x/tan x এর জায়গায় কি লিখতে পারবো? sin x tan x মানে হচ্ছে sin x/cos x, sin x বাদ 1/cos x, এটা উল্টে গেলে হবে শুধুমাত্র cos x। তাহলে এটা হচ্ছে 1 - cos x, আর আমাদের নিচে আসবে x³ ওকে, এখন দেখো সূত্র মেলানোর জন্য আমরা এখানে একটা কাজ করব। tan x/x ইন্টু 1 - cos x, আর এখানে x²। এখন আমাদের এখানে কি লাভ হইলো? লাভ হচ্ছে যে এই যে আমরা একটু আগে যখন সূত্রগুলো লিখে দিছিলাম,
তখন এইখানে লিখে দেওয়া হয়েছিল যে যদি তোমার দুইটা ফাংশন গুণ আকারে থাকে অথবা ভাগ আকারে থাকে, দুইটাকে আলাদা আলাদা লিমিট দেয়া যায়। তো ওই সূত্র অনুযায়ী আমরা যদি এখানে লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স বাই এক্স এটাকে লিখলাম আলাদাভাবে, আর এইখানে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কজ এক্স এটা লিখলাম আলাদাভাবে। এখন এই যে আমাদের প্রথম অংশটুকু কিন্তু একটা সূত্র আছে, লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স বাই এক্স, এটা ডিরেক্ট মান হচ্ছে ওয়ান। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ান। এখন আমরা বাকিটুকুর জন্য আবার ক্যালকুলেশন করব। এটা হবে ওয়ান মাইনাস কজ এক্স এর সূত্র কি? যে ওয়ান মাইনাস কস টু এক্স সমান কি? টু সাইন স্কোয়ার এক্স না? তাহলে এখানে হ্যাঁ। ওয়ান মাইনাস কজ এক্স সমান কি লেখা যাবে? টু সাইন স্কোয়ার, যেহেতু কজ এক্স আছে তাহলে এটা হবে এক্স ডিভাইড টু, আর এখানে এক্স স্কোয়ার। ওকে, এটা তো ওয়ান, তাহলে এটা চলে গেল। এখানে দুই এখানে সামনে আসবে, এক্স টেন্স টু জিরো। এখন দেখো এইখানে এক্স বাই টু, এইখানে একটা এক্স দিলাম, আবার এইখানে এক্স বাই টু, এইখানে একটা এক্স দিলাম। যেহেতু দুইটার উপর স্কোয়ার আছে, আমরা দুইটাকে ভেঙে ভেঙে লিখলাম, দুইটাতেই আলাদা আলাদা সূত্র অ্যাপ্লাই করার জন্য। লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে আবার যেহেতু এখানে দুইটা গুণ অবস্থায় আছে, আমরা দুইটার জন্য আবার ভিন্ন ভিন্ন লিমিট দিব। ওকে, এখন এই ম্যাথটা বুঝে গেলে তোমার পরীক্ষার হলে এত ভেঙে ভেঙে লেখা লাগবে না আর কি। এখন দেখো, এখন আমাদের সূত্র অনুযায়ী এটা কি? সূত্র অনুযায়ী হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, অথবা টেন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। এইখানে যে জিনিসটা এখানে খেয়াল রাখতে হবে, সাইনের পরে এখানে যা থাকবে নিচেও এখানে তাই থাকবে, এবং এইখানেও তাই থাকতে হবে। মানে এই তিন জায়গাতে এক্স থাকুক অথবা এক্স ব্যতীত অন্য যাই কিছু থাকুক না কেন, তিন জায়গাতেই সেম জিনিসই থাকতে হবে। তো এখন যেহেতু সাইন এক্স বাই টু আছে, সাইন এক্স বাই টু কে আমরা তো চাইলে চেঞ্জ করতে পারবো না, কারণ এখানে সাইনের ভিতর তো কোনো মানে ক্যালকুলেশন করা যায় না। আমরা চাইলে নিচে যেটা শুধুমাত্র এক্স